ম্যাডাম আমার কাজ শেষ, আজকে তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আজকে চলে যা। ম্যাডাম একটা কথা কইতাম, আপনার ছাড়াই যদি কিছু পুরাতন জামা কাপড় থাকে সেগুলো আমার দিতেন, খুব উপকার হইতো। বুঝতে তো পারছেন সামনে শীতে দিচ্ছে তো। ঠিক আছে, তুই তো কালকে আসবি তাই না? আমি আজকে কাপড় বের করে রাখবো, কালকে নিয়ে নিস। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। কি ব্যাপার মোনা, কি করতেছো? তেমন কিছু না, পুরনো কিছু কাপড় ছিল ওগুলোই ভরলাম। আচ্ছা শোনো না, তোমার যে পুরনো যে কাপড়গুলো আছে না ওগুলো বের করে দিও। কেন? ওই যে শুভ আছে না, ও আজকে বলেছিল যে ওর শীতের জন্য নাকি গরম কিছু কাপড় লাগবে, বুঝছো? তাই এই কাপড়গুলো প্যাক করছিলাম। আজব ব্যাপার, চাইছে আর তোমার কাপড় দিতে হবে? মানে ও চাইলে এই কাপড় কেন দিতে হবে? ম্যাডাম রান্না বান্না তো করা শেষ, খাবারটা কি আমি টেবিলে বাইরে দিমু? না, তুই রেখে দে, আমি পরে নিয়ে নিব, তুই এখন যা। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম আপনার যে কালকে কাপড়ের কথা কইছিলাম। কোন কাপড়? ওই যে আপনার আর ভাইয়ের কিছু পুরাতন কাপড় চাইলাম না কালকে। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। এই নে। শোন, এটা তোর আর তোর বউর জন্য। স্যার দেখে তো মনে হইতেছে এগুলো নতুন, এইসবের কি দরকার ছিল? আমার জন্য তো পুরান কাপড় সবই ঠিক ছিল। কি বলছিস এসব? তুই আমাদের পরিবারের একজন সদস্য, আমাদের পরিবারের সদস্যর জন্য পুরাতন কাপড় দেব, এটা কেমন দেখা যায় না? ধন্যবাদ স্যার আপনারে। আজব ব্যাপার, আবার ধন্যবাদ দিচ্ছি। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? ওই যে বললাম, তুই হচ্ছিস আমাদের পরিবারের সদস্য, আর পরিবারের সদস্যকে কেউ যদি কিছু দেয় তাহলে কি তাকে ধন্যবাদ দেয়? কি হয়েছে, তোর মন খারাপ কেন? ম্যাডাম হয়েছে কি, আমার বউ যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিকের কাছে কিছু পুরাতন জামা কাপড় চাইছে, আমার বউরে তারা মুখের উপর না কইরা দিচ্ছে। শুধু তাই না ম্যাডাম, কাজের থেকেও বাই কইরা দিচ্ছে। আর ওনারা এই কথাও কয় আমার নাকি সবসময় একটা না একটা কিছু চাইতেই থাকি। আর দেখেন আপনার কাছে আমি পুরাতন জামা কাপড় চাইলাম, কিন্তু আপনারা আমার নতুন জামা কাপড় দিলেন। আপনারা সত্যি অনেক ভালো মনের মানুষ। আপনারা সবসময় আমার আপনাকে পরিবারের একজন মনে করেন, আমারা কত ভালো রাখার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। ইনশাআল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ পাক ভালো রাখে, তুই যেন ভালো থাকিস, এইটাই দোয়া করি। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আজকে যাই। দেখছো, এই জন্যই বলে কাউকে যদি কখনো উপকার করা হয় তাকে উপকার করার মতোই করতে হয়। আর উপকার করার পরে সেই মানুষটার মুখে যে হাসিটা ফোটে এটা দেখতেও ভালো লাগে। সব সময় যখন চোখের সামনে ভেসে ওঠে ব্যাপারটা ভাবতে অনেক ভালো লাগে।